বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। শান্তিতে যারা নোবেল পুরস্কার পান তাদের সবাই না, কেউ কেউ শান্তি সৃষ্টি করার জন্য নোবেল পুরস্কার পান, নাকি অন্য কিছু, নাকি অশান্তি সৃষ্টি করার জন্য। কিছুদিন আগে শান্তি পুরস্কার ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন যে ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো তিনি শান্তি পুরস্কার বিজয়ী, শান্তি পুরস্কার পেয়েছেন। তাঁর সম্পর্কে কিছু কথা এখন বলবো। তিনি বিদেশি শক্তিকে আহ্বান জানাচ্ছেন তার দেশে ক্ষমতা পরিবর্তনের জন্য। কাকে আহ্বান জানাবে সেটি নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন। শাসন পরিবর্তনের নিজ দেশে বিদেশি আক্রমণের পক্ষে নোবেল শান্তি বিজয়ী মাচাদো। ঠিক আছে, এর আগে আমরা জানি আমাদের যে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের অং সান সুচি শান্তি পুরস্কার পেয়েছেন, মিয়ানমার ধ্বংস করেছেন। আমাদের দেশেও একজন প্রধান উপদেষ্টা আছেন, তিনিও শান্তি পুরস্কার পেয়েছেন। এটা কিন্তু দীর্ঘ ধারাবাহিকতার একটা অংশ। দীর্ঘদিন থেকে তাদেরকে নার্সিং করা হয়। মারিয়া মাচাদোকেও সেভাবে নার্সিং করা হয়েছে। আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকেও নার্সিং করা হয়েছে। শান্তি পুরস্কার বিজয়ী সবাই না, কেউ কেউ এখন দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগে মারিয়া মাচাদোকে শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছে। সারা বিশ্ববাসী অবাক হয়েছে। সারা পৃথিবী শান্তি প্রতিষ্ঠার জন্য মারিয়া মাচাদোর কী এমন ভূমিকা, কী ভূমিকা ছিল? কেউ কি জানতো শান্তির জন্য সারা পৃথিবীতে তিনি কাজ করছেন? না। আমি একটু পড়ে শোনাই ইত্তেফাক থেকে। ভেনেজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর উপস্থিতি দেশের তার শাসন পরিবর্তন আনতে সাহায্য করতে পারে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো। একটা দেশের ক্ষমতা পরিবর্তন হবে নিজ দেশের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে। সরকারি দল, বিরোধী দল বা অন্যান্য রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে যদি কোনো অপকর্ম করে সরকারের পক্ষ থেকে সেটার বিরোধিতা করবে। কিন্তু মারিয়া মাচাদো সরাসরি বিদেশি শক্তিকে আমন্ত্রণ জানাচ্ছেন, বিদেশি শক্তিকে সমর্থন জানাচ্ছেন। বিদেশি শক্তিকে আপনারা বুঝতে পারেন, সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাচ্ছেন। ট্রাম্প প্রশাসন মাদুরোর বিরুদ্ধে মাদকের বিষয়ে মাদুরোর বিরুদ্ধে অভিযোগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে নৌবহরে হামলা চালিয়েছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে ওখানে তারা তাদের নৌযান শক্তিশালী করেছে, উপস্থিতি শক্তিশালী করেছে ওই অঞ্চলে, এবং মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে একটা অভিযোগ এনে মাদুরোর বিরুদ্ধে সেখানে যুক্তরাষ্ট্র হামলা চালাতে চায়, এবং সেই হামলাকে ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মাচাদো তিনি স্বাগত জানিয়েছেন। আচ্ছা, এই মাচাদো কে? একটা শোতে, দ্য মিশেল হোসেন শোতে মাচাদোকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি মার্কিন সামরিক পদক্ষেপকে সমর্থন করেন কিনা। জবাবে তিনি বলেন, মাচাদো বলেন, আমি বিশ্বাস করি যে উত্তেজনা চলছে তা মাদুরোকে বুঝতে বাধ্য করার জন্য একমাত্র উপায় একমাত্র উপায় হচ্ছে মার্কিন হামলা। ঠিক আছে, এখনই সময় এসেছে, মানে এখনই সময় মার্কিন হামলা করা। মাদুরো গত নির্বাচনে, তিনি বলেন, মাদুরো গত নির্বাচনে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল। ওই নির্বাচন থেকে তাকে নিষিদ্ধ করা হয়েছিল। মাচাদো আরও দাবি করেন বিরোধী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়া নির্বাচনে জয়ী হয়েছেন। আচ্ছা, ঠিক আছে, নির্বাচনে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। অবৈধভাবে ক্ষমতা দখল করলে আপনারা আন্দোলন করেন। মাচাদো, আপনি আন্দোলন করেন, আপনি তো বিরোধী দলীয় নেত্রী। কাজে আপনি বিদেশি শক্তির আক্রমণ মানে একটা দেশ তো ধ্বংসপ্রাপ্ত হবে। বিদেশি আক্রমণ আমরা বিভিন্ন দেশে দেখেছি, ইরাক, লিবিয়া, সিরিয়া, আফগানিস্তান, ফিলিস্তিন, সব আমাদের দেখা আছে। এই মাদুরোকে একটু বলি। মাদুরো হচ্ছে কয়েক দশক ধরে, মাচাদোকে আমি বলি, মাদুরো তো প্রেসিডেন্ট ভেনেজুয়েলার এখন। মাচাদো হচ্ছে কয়েক দশক ধরে মার্কিন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে মাচাদোর, যিনি শান্তি পুরস্কার বিজয়ী হয়েছেন। 2005 সালে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তাকে ওভাল অফিসে অভ্যর্থনা জানিয়েছেন। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকেও বিভিন্ন সময় অভ্যর্থনা জানানো হয় বা জানানো হয়েছিল, আপনারা জানেন। তাকেও নার্সিং করে তৈরি করা হয়েছে। এই মাচাদোকেও 2005 সাল থেকে ধীরে ধীরে তৈরি করতে আজকের এই পর্যায়ে এখন তিনি তার দেশেই মার্কিন হামলার পক্ষে। আমি আবারও বলি, কয়েক দশক ধরে মাচাদো মার্কিন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন।
2005 সালে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তাকে ওভাল অফিসে অভ্যর্থনা জানিয়েছেন। মাদুরোকে অপসারণের জন্য মার্কিন সামরিক শক্তিই একমাত্র উপায় কিনা, এই প্রশ্নটি মাচাদোকে করা হলে তিনি বলেন, কেবল হুমকি যথেষ্ট হতে পারে, একটি বিশ্বাসযোগ্য হুমকি থাকা একেবারেই অপরিহার্য। কেবল হুমকি যথেষ্ট হতে পারে, একটি বিশ্বাসযোগ্য হুমকি থাকা একেবারেই অপরিহার্য। বিশ্বাসযোগ্য হুমকি বলতে তিনি কি বুঝিয়েছেন, আক্রমণ বা অন্য কিছু কিনা? বিরোধী দল সরকার দখল করতে প্রস্তুত। একটা বিশ্বাসযোগ্য হুমকি মানে আক্রমণ, সেটি চাচ্ছেন, এবং বিরোধী দল যেটা আছে তারা সরকার দখল করতে প্রস্তুত। এই হলো নোবেল শান্তি পুরস্কারের ইচ্ছা কাহিনী, একদম চাক্ষুষ, গরম গরম। গত মাসেই তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। এখন তিনিই চাচ্ছেন তার দেশের শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য বিদেশি আক্রমণ করা হোক। বিদেশি আক্রমণ কে করবে? সেটি হচ্ছে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র, যেটার পায়ে তারা অলরেডি চলছে, এবং সেটি বাস্তবায়ন হবে। ধন্যবাদ।